যে রো হাউসের কথা বলছিলাম এর আগের দিন, এইগুলো হচ্ছে সেই রো হাউস। পরপর একই দেওয়াল, সেই দেওয়ালের গা দিয়ে এক একটা বাড়ি, বিউটিফুল। এখানকার এইটা অ্যাকচুয়ালি ওল্ড লাইসেন্ডাম, অর্থাৎ লাইসেন্ডাম বলতে নেদারল্যান্ডসের যে জায়গাটা বোঝায়, এটাই অ্যাকচুয়াল সেই জায়গা। মাঝে মাঝে এই ধরনের লেক, সেই লেকের মধ্যে ফোয়ারা, সেখানে মানুষরা বসে সান্ধ্যকালীন উপভোগ করে, রেস্ট নেয়। দূরে দেখতে পাচ্ছেন একটা ফোয়ারা, আর ওইদিকে আরও রো হাউস, এই পাশেও রো হাউস ঘিরে রেখেছে সব, চারিদিকে রো হাউস ঘেরা আছে। এদিকে এগুলো হচ্ছে আধুনিক ফ্ল্যাট, রো হাউসের মাঝে মাঝেই আধুনিক ফ্ল্যাট বাড়ি। বিউটিফুল, পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজন অনেক কম। এই যে পুকুর দেখছেন, এই পুকুরের মধ্যে হাঁস ঘুরে বেড়ায়, প্রচুর পরিমাণে মাছ আছে, কিন্তু মাছ ধরার আইন নেই। অর্থাৎ আইনত মাছ যদি কেউ ধরে, এটা দণ্ডনীয় অপরাধ। এখানে লেকে বসে আছেন মানুষজন। চলুন আরেকটু ভেতরের দিকে যাই। টেক্সচারগতভাবেই আমাদের ভারতবর্ষ থেকে আলাদা, যদিও রাস্তাঘাট সব কিছুই দেখবেন ইট দিয়ে বাঁধানো রাস্তা। আমাদের ওখানে যেরকম ইটের রাস্তা আছে, কেন ইট দিয়ে বাঁধানো রাস্তা, এবং সেই রাস্তার ধারে ধারেই চওড়া, সবই চওড়া রাস্তা। অদ্ভুত একটা অযত্নে লালিত এক রকমের ফুল, নাম জানি না এই ফুলের, কিন্তু অদ্ভুত শেপ নিয়েছে। আলাদা করে আমাদের ওখানে হিমালয়ের গায়ে যেরকম দেখতে পাই যে বিভিন্ন রকমের ফুল ফিটু আছে, এবং সেগুলো যত্নহীন প্রকৃতির কোলে তারা ফুটেছে, এই ফুলগুলোও সেরকম। এখানে আর এক ধরনের ফুল, পাতা, তার সামনে প্রচুর প্রজাপতি আছে। আমি এখন প্রজাপতি দেখতে পাচ্ছি না, কিন্তু এর মধ্যে প্রচুর প্রজাপতি উড়ে উড়ে বেড়ায়। চলুন দেখি আর একটু এগিয়ে। নিউ মার্লিন পার্ক, নিউ বালানটা দেখুন, NIEUW, এটাকে বলা হয় নিউ মার্লিন পার্ক। তার মধ্যেই জঙ্গল, মানে শ্যামল ছায়া। আরও আমি একটু নির্জনতা, একাকিত্ব, এগুলো তো আমাদেরকে ভালো লাগে। এখানে দেখুন অসম্ভব গোলাপ গাছের চাষ। এই গোলাপ ফুল কি দারুণ! গোলাপের রঙগুলো দেখেছেন? টকটকে লাল রঙের গোলাপ। হ্যাঁ, সৌন্দর্যটাই বাড়িয়ে দিয়েছে, এই জায়গার সৌন্দর্যটাই বাড়িয়ে দিয়েছে এই লাল গোলাপ। এখান দিয়ে আমরা চলে যেতে পারি। এখানে এরকম রাস্তার মাঝখানে বসার জায়গা আছে। হ্যাঁ, দিস ইজ দ্য রো হাউস। পরপর পরপর বিভিন্ন রো হাউস এখানে আছে। আর গ্রিন গ্রিন এই ঘাসগুলো দেখে বোঝা যায় যে এরা নির্দিষ্টভাবে এই ঘাসগুলোকে ছেটে পরিচ্ছন্ন। আর একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হলো শ্যামল ছায়া
যে জায়গাটা দেখছেন, এরই মধ্যে এখানটা আবার কিছুটা আগাছায় ভরা, যেমন সেরাম বড় বড় ঘাস উঠেছে। এই গাছগুলো হচ্ছে অযত্নে লালিত গাছ। মাঝে আর একটা গাছকে নিচটা কিন্তু ওরা বেঁধে দিয়েছে, অর্থাৎ এটা মেনটেন্ড। এই গাছটা রীতিমতো মেনটেন করা হয়। এটা বসার জায়গায়, চলুন একটু নিজেও বসা যাক। বসে নির্জনতা মানুষ ভালোবাসে, এই নির্জনতার মধ্যে দিয়ে তারা এটা ছোটদের একটা পার্ক, ছোটদের পার্ক। এই পার্কের বিভিন্ন রকম সামগ্রী আছে, সেই সামগ্রী নিয়ে বাচ্চারা খেলাধুলো করে। কিন্তু এখন এখানে বাচ্চারা নেই, ফাঁকাই রয়েছে। আমাদের এখানে অ্যাকচুয়ালি এটা বলা দরকার যে 7:10, সন্ধ্যে 7:10, কিন্তু সূর্যালোক দেখে আপনার মনে হবে না এটা 7:10। রাত্রি 10:30, 11টার সময় এখানে সূর্য নিভে যায়। আর এই রকম সমস্ত এটা একটা মনে হয় দোল খাওয়ার, বাচ্চারা বসে সিটের মধ্যে বসে এটাতে দোল খেতে পারে। এটা একটা দোল খাবার। হ্যাঁ, এইদিকে একটা আমরা যেটাকে বলি ঢেকি, এইটা সেই ধরনের, অর্থাৎ একদিক থেকে উঠবে একদিক থেকে নামবে দেখে যা মনে হচ্ছে। হ্যাঁ, এটা ধরে এটা ঢেকি টাইপ। আর বাচ্চারা বালিতে, এই জন্য এখানে বালি রাখা, পড়লেও যাতে তাদের না লাগে। এটা একটা আমাদের ওখানকার মতো যেমন থাকে স্লিপ। মনে করুন আপনি ছোটোবেলায় ফিরে যান আর এই স্লিপ দিয়ে স্লিপ কাটছেন। হ্যাঁ, এগুলো ফ্রি, মানে রাস্তার মাঝখানেই এগুলো করা আছে। দুটো পাশাপাশি দুটো দোলনা, রাধা কৃষ্ণের দোলনা। আর এটার উপর দিয়ে হাঁটার জন্যে দড়ি, ব্যালেন্সের জন্যে চারদিকটা ঘেরা আছে। আর বাইরে আছে আর একটা জিনিস দেখাই আপনাদের, বাইরে একটা ছোট্ট দুটো গোল পোস্ট করা আছে। এই গোল পোস্ট সুন্দর করে ছাঁটা, এটাই এদের বাউন্ডারি গাছ দিয়ে। এটা আমাদের ওখানে যেমন ছোট গোল পোস্টে আমরা ফুটবল খেলি, 6 জন 6 সাইড ফুটবল। সেই ফুটবলের স্পেস এটা হলো গোল। এটা কর্নার মার্কিং, ওদিকেও কর্নার মার্কিং। আর এটার মধ্যে দিয়ে এখানে বাচ্চারা খেলাধুলো করে। অপূর্ব, মানে একটা বাচ্চা, বয়স্ক মানুষ, প্রচুর বয়স্ক মানুষ বিকেলে বেড়াতে বেরিয়েছে। এবং এখানে এখন যদিও ভারতবর্ষের ক্ষেত্রে এটা প্রযোজ্য, দীর্ঘায়ু, যেহেতু এরা শরীরচর্চায় ব্যস্ত থাকেন, শরীরচর্চা করেন রীতিমতো, মনে করেন শরীরচর্চা করা উচিত, শরীরকে চালনা করা উচিত, তাই তাদের এটা অনেকটা আমাদের দেখে মনে হচ্ছে যেন আমরা কোনো শহীদ বেদি, কোনো শহীদের স্মরণে, জানি না এটা কোনো শহীদের স্মরণে তৈরি কি না, বা এটা একটা বিউটিফুল একটা স্ট্রাকচার বলা যায়। সেই স্ট্রাকচারটা কিন্তু খুব এলোমেলো, নির্দিষ্ট মাপ নেই। আমরা যারা থিয়েটার করি তারা এই ধরনের স্পেস বা এই ধরনের স্ট্রাকচার মঞ্চের মধ্যে আনার চেষ্টা করি, যেখানে আনইভেন বলতে আনঅর্গানাইজডলি অর্গানাইজড, এই শব্দটা আমরা থিয়েটারে খুব ব্যবহার করি। আনঅর্গানাইজডলি
তারা তারা সর্বত্র একটা আনঅর্গানাইজলি অর্গানাইজড। খুব ভালো লাগলো, আপনাদের সঙ্গেও আমি এই ছবিগুলো শেয়ার করব এবং আপনাদের কথা দিয়েছি যে রোজই কিছু কিছু ছবি আমরা তুলব এবং সেই ছবি আপনাদের কাছে শেয়ার করব, যাতে করে সারা পৃথিবীর আরও একটা দেশ, সেই দেশ কীভাবে, দেখুন এই দিক থেকে এর ছবিটা আবার আলাদা, মানে এই পাশ থেকে যদি দেখি তাহলে এর ছবিটা আলাদা। এটা যদি কোনো থিয়েটারের স্পেস হয়, সেই থিয়েটারের স্পেসটা আমরা ভাবতে পারি যে এই থিয়েটারের স্পেসের মধ্যে দিয়ে কীভাবে অঙ্গন নাটক করা যায়, সে অঙ্গন নাটকে যদি এই রকম কোনো স্পেস পাওয়া যায়। কিন্তু এখানে যেহেতু লোকসংখ্যা কম, তাই খুব গিজগিজে ব্যাপারটা নেই, অর্থাৎ যেখানেই যাচ্ছেন সেখানেই প্রচুর মানুষ, বসার জায়গা নেই, সেরম নয়, কিন্তু সবই বেশ ফাঁকার মধ্যে। এই লেখা রয়েছে দেখছেন লাইসেনডাম সেন্টার, লাইসেনডাম সেন্টার, এইটা সেন্টার প্লেস, লাইসেনডাম সেন্টার এদিকে। এই লাইসেনডামের এটা সেন্টারকে বলে কিন্তু সেন্ট্রাম, লাইসেনডাম সেন্ট্রাম, আমরা বলি সেন্ট্রাল, এরা বলে সেন্ট্রাম। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম বিভিন্ন রকম দোকানপাট। এই পুরোটা এদের ছবি দেখে বোঝা যাচ্ছে যে পেট, অর্থাৎ কুকুর, র্যাবিট, বেড়াল, তাদেরকে তাদের জন্যে বিভিন্ন রকম ট্রিটমেন্ট বা তাদের কোনো কিছুর জন্য এই দোকান। আর ওদিকে রয়েছে যোগা সেন্টার। এই যোগা সেন্টার করুণা, এই নামটার মধ্যে দিয়েই একটা ভারতীয়ত্ব পাবেন। আমরা এখন যেটা বলি, খুব বলি না, জাতীয়তাবাদী, সেই জাতীয়তাবাদী ভারতীয়ত্ব এটা পাবেন। ওপরে যে গোল করে আঁকা আছে, সেটার মধ্যেও সেই গোল এবং তার পাশে যেগুলো আছে তার মধ্যে একটা ইন্ডিয়ানাইজড আছে, যোগা সেন্টার করুণা। এখানে যোগ ব্যায়াম প্র্যাকটিস হয়। এখানকার একটা বাস বেরিয়ে যাচ্ছে আমাদের সামনে দিয়ে, অপূর্ব সুন্দর। এই বাসে উঠছে, ওখান থেকে ঠিক লাইনে দাঁড়িয়ে নামছে, উঠছে। এটা বাসের স্ট্যান্ড আর কি, সাজানো গোছানো। এখানে প্রচুর পরিমাণে টার্কিজ আছে, প্রচুর পরিমাণে টার্কিজদের বোঝা যায় তারা সাধারণত কালো পোশাক পরে। টার্কিজরা আছেন, বিভিন্ন রকম গাড়ি, বেশ সুন্দর। ওই দেখুন দুই এজেড মানুষ, তারা রাস্তা পেরিয়ে আসছে, বিকেলবেলা বেড়াতে বেরিয়েছে, সুঠাম দেহ, স্ট্রেট হাঁটছেন।